হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ভর্তি পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে হবে। এখন যদি আমি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এটার মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখবেন আমার অ্যাডমিট কার্ডটা কিন্তু অলরেডি পিডিএফ আকারে ওপেন হলো। এবং এখানে যদি আমি ক্লিক করি ডাউনলোড করি, তাহলে আমি কিন্তু অলরেডি এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারি। এখন আমরা কিভাবে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব, আমরা আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেসটা দেখব। এখন আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। এখন আমি গুগল ক্রোমে আসলাম, আসার পর এখানে একটা ট্যাব নিলাম। এখন আমাদের এখানে লিখতে হবে bdadmission.com.bd, এটা লিখে আমাদের এন্টার দিতে হবে। এই লিংকটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিব। এরপর আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখতে পারবেন আবেদনকারী লগইন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার এখানে রোল নাম্বারটা দিবেন। এখন আমি এখানে রোল নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন বোর্ডের অধীনে সেটা সিলেক্ট করে দিবেন। এখন আমি এখানে চট্টগ্রামটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের পাশের ইয়ার্স, অর্থাৎ আপনি এসএসসি কোন সালে পাস করছেন সেটা সিলেক্ট করে দিবেন। এখন আমি এখানে পাশের ইয়ার্সটা সিলেক্ট করে দিচ্ছি। এই স্টুডেন্ট যেহেতু 2024 সালে পাস করছে, সেহেতু আমি এখানে 24টা সিলেক্ট করলাম। এরপর এখানে যে সিকিউরিটি কোড, এখন আমাদের এখানে সিকিউরিটি কোডটা বসাতে হবে। সিকিউরিটি কোডটা হলো আমাদের আবেদন করার সময় আমরা যে আবেদন করছিলাম তখন যে একটা এসএমএস এর কোড আসছিল, ওটা হচ্ছে সিকিউরিটি কোড। ওই কোডটা আপনি এখানে বসাবেন। এরপর এখানে যে ক্যাপশনের মধ্যে লেখাটা আছে, এই লেখাটা এখানে বসাবে। যদি বড় হাতের হয়ে থাকে তাহলে বড় হাতের দিবেন, যদি ছোট হাতের হয়ে থাকে তাহলে ছোট হাতের দিবেন। এটা যেহেতু ক্যাপিটালের, সেহেতু আমি এখানে লিখতেছি ZDDARX। এরপর আমাদের এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড। এরপর আপনারা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফ আকারে ওপেন হবে। এরপর আপনারা এখানে উপরে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এভাবে আপনারা খুব সহজেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।